আজকের ব্লগটা কিন্তু আবার শুরু করছি মেলা গ্রাউন্ড থেকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে আমি কিছু কিনতে আসিনি, এসেছি পাল্টাতে। গতকাল আমি একটা কুর্তি নিয়ে গেছিলাম, আর আমি বলেই গেছিলাম বাড়ি গিয়ে পরে দেখবো, ফিট হলে রাখবো, আর তা না হলে এসে পাল্টে নেব। এদিকে রুবিনা আপু, যাকে তোমরা আমার লাস্ট ব্লগে দেখেছো, উনি কিন্তু আসছেন আমার সঙ্গে দেখা করতে। কালকে বাংলাদেশ ফিরে যাচ্ছেন, তাই এবারের মতন লাস্ট দেখা। কিছুক্ষণ আমরা একসঙ্গে ছিলাম, তারপর দিদি কোথায় যে হারিয়ে গেল। আসলে মেলা এমনই একটা জায়গা যেখানে অনেকে একসাথে বেরোলেও কে যে কোথায় হারিয়ে যায় বোঝা যায় না। একসঙ্গে হাঁটতে হাঁটতে কোনো একটা দোকানে তুমি দাঁড়ালে, আর তারপর ঘুরে দেখলে তোমার সাথের লোকটা নেই। এমনও একবার হয়েছে, দিদির সঙ্গে কথা বলতে বলতে হাঁটছিলাম, তারপর কখন যে দিদির হাত ছেড়ে আরেকজন মহিলার হাত ধরে নিয়েছি বুঝতেই পারিনি। সে একই রকমভাবে কথা বলতে বলতে চলেছি। যাই হোক, দিদিকে দিদির মতন ছেড়ে আমিও মেলাটা ঘুরতে বেরিয়ে গেলাম। আর তারপর আমার সঙ্গে দেখা হলো আমার ইউটিউব ফ্যামিলির আরেকজনের সাথে। আমি জানি এখন চেহারা তো আমি বুঝতে পারছি না ওখানে। থ্যাংক ইউ। এখন আমাকে খুঁজতে খুঁজতে ঠিক পেয়ে গেছে। আজকে আসার কারণই তুমি। ভীষণ 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 ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তুমি কি কিনেছো? কিছু কিনে দেয়নি, তাহলে খেয়ে নেবে। দেখো কি খাবার জিনিস দিয়েছো ওদের। কিছু খাবার জিনিস। আরে আমার কাছে একটু চকলেট টফি দিয়েছিল, কোথায় গেল আমার টফিটা? দেখ এই যে এটা ধরো। ভালো লাগলো। আমি পং কালেকশনের পাশের দোকানটাই আবার আমার আরেক বন্ধু। And this is a silver collection. ভীষণ ভালো কালেকশন। শুক্র তোমার হাজবেন্ড দীপুর ওয়াইফ। Okay, my store is at CG 244. ভীষণ ভালো কালেকশন। স্টোরে আসতে পারেন আপনারা। এই মাটির বাসনের স্টলটা এত অ্যাট্রাকটিভ লাগছিল, এসে দাঁড়িয়ে গেলাম। আসলে কেরালায় মাটির বাসনে রান্না করাটা খুবই কমন। ওখান থেকে আনা একটা দুটো বাসন আমার কাছেও আছে, তবে এখানে তাওয়া থেকে প্রেশার কুকার সব কিছুই ছিল। সেগুলো অবশ্য ওখানে পাওয়া যেত না। हम केरला से जो लेके आते थे ना, अभी भी मिट्टी के बर्तन में हम बनाते हैं, ऐसा नहीं कि नहीं बनाते, लेकिन वो सारा का सारा सीजन है, वो फटेगा नहीं। तो सीजन करने का कुछ तरीका है। यही रहता है, 2-3 घंटा पानी में डुबा दिए, गंदगी निकल गया, निकाल के अच्छा से। তোমার নাম বলছো? মেলার ভিড়ের মধ্যে হঠাৎ একটা অচেনা মুখ অদিতি বলে ডেকে উঠল। কিন্তু অচেনা তো না, বললো দাদাকে আগে দেখেছি, জানতাম তুমি এখানেই আছো। আসলে তোমরা আমাকে দেখতে পাও, কিন্তু আমি তো পাই না, তাই তোমাদের সঙ্গে হঠাৎ করে দেখা হলে আমার ভীষণ ভালো লাগে। কাকুলির সঙ্গে ছিল কাকুলির ছোট্ট মেয়ে। আমি তো ওকে ছোট্টই ভেবেছি। জিজ্ঞেস করলাম নিউ টাউনে থাকো, কোন স্কুলে পড়ো? ডিপিএস? বললো না, আমি জেভিএস এ মাস্টার্স করছি। যাক, মেলা থেকে বেরিয়ে যাওয়ার আগে দিদিকে ঠিক খুঁজে পাওয়া গেছে। দিদি মেলাটা ঘুরে ঘুরে একটা মডেল সিল্কের আজরাক খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু পেল না। অবন্তীর কাছে নিয়ে গেলেই পেয়ে যেত, কিন্তু আজকে অবন্তীও বাড়িতে নেই। যাই হোক, আমরা দিদিকে বললাম আমাদের দেশের একটা ভালো জিনিস খেয়ে যাও, ঘটি গরম। হ্যালো, গুড আফটারনুন। ব্লগটা কিন্তু আমি কন্টিনিউ করছি নেক্সট ডে থেকে। সেদিন 1 পট চিকেন রাইস করতে গিয়ে মনে হলো চিকেনটা একটু বেশি হয়ে গেছে, তাই অল্প একটু চিকেন তুলে রেখেছিলাম। আজকে সেগুলোকে আবার ম্যারিনেট করে নিলাম। একই ম্যারিনেশন, নুন, হলুদ, দই, শুকনো লঙ্কা, আর দিলাম একটু মিট মশলা। আদা রসুনটা আর দিলাম না। শীতকালের ডিনারের ব্যাপারে আমি একটু চুজি। সকালের মাছের ঝোল, ডাল, তরকারি দেখলে আমার চোখে জল আসে। গরমকালে অবশ্যই এগুলোই খুব ভালো লাগে। অতটুকু চিকেন, সেটা দিয়ে আর কি বানাবো? এদিকে পালং শাকগুলো শুকিয়ে যাচ্ছিল, তাই বিকেলে রুটি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি পালক চিকেন। এটা আমার ছেলের, ইনফ্যাক্ট সবারই খুবই ফেভারিট ডিশ। খুবই একটা কমন রেসিপি, কিন্তু আমি কি করে বানাই তোমাদের দেখিয়ে দিলাম। দেখতেই পেলে খুবই সামান্য তেলে আগে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। যেহেতু ম্যারিনেটেড চিকেন, সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আমি ঢাকা না দিয়েই ফ্রাই করলাম, কারণ ঢাকা দিলেই জল ছাড়তো। এদিকে পালং শাকগুলোকে আমি ব্লাঞ্চ করে নিলাম।
একদিকে জল ফুটতে দিয়ে আরেকদিকে আইস ওয়াটার রেডি করে রেখে দিই। ফুটন্ত জলে 1 মিনিটের জন্য পালং শাকগুলো দিয়ে তুলে নিয়ে সোজা বরফ জলে। অনেকে কাঁচা পালং শাকও বেটে দেয়, কিন্তু আমি সামহাউ ব্লাঞ্চিংয়ের এই স্টেপটা স্কিপ করতে পারি না, কেন জানি না। আর এই যে সেই প্রেসারে সেদ্ধ করে নেওয়া পেঁয়াজ আদা রসুনের পেস্ট, তারপর বেসিক গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদটা আমি দিইনি। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে লাস্টে অ্যাড করলাম চিকেনটা যেহেতু অলমোস্ট কুক, তাই বেশি কষানোর কোনো দরকার নেই। তারপরেই অ্যাড করে দিলাম এই পালং শাকের পেস্টটা। এখন আর অত প্ল্যান করে খেতে যাওয়া হয় না, কিন্তু আগে শীতে আমরা ধাবাতে ঘুরে ঘুরে খেতে যেতাম, স্পেশালি এয়ারপোর্ট ধাবায়। পালক চিকেন বা পালক মাটন তখন আমি ডেফিনেটলি অর্ডার করতাম। আর একটা ধাবা মেনশন না করে পারছি না, চণ্ডীগড়ের ওল্ড পাল ধাবা। উফ, কি দারুণ পালক মাটন! বলিউডের সব সেলিব্রিটিসের ছবি ওখানে দেখবে। তোমরাও গেলে কিন্তু ডেফিনেটলি ট্রাই করবে। আমার রান্না কমপ্লিট। লাস্টের 2টো অপশন ছিল, আইদার ক্রিম দেওয়া বা একটা দেশি তড়কা। আর আমার তো দেশি পছন্দ। ঘিয়ের মধ্যে জিরে রসুন, আর তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা। পালক চিকেন রেডি। তারপর একটা ঝোলার মধ্যে আমার সব শাড়িগুলোকে ঢুকিয়ে সোজা চলে গেলাম রূপার কাছে। বেনারস থেকে ফেরার পর রূপার সঙ্গে আমার রোজ কথা হয়, কিন্তু দুজনেরই সময় হচ্ছে না দেখা করার। আর রূপাকে আমি চিনি, যেহেতু এতদিন টানা কাজ করছে, যে কোনো দিন একটা ব্রেক নিয়ে চলে যাবে ঘুরতে। এই যে শাড়িটা ফাইনালি আমি নিয়ে এসেছি রূপার কাছে। আর এটা রূপা স্ক্র্যাচ থেকে তোমাকে করতে হবে, এই আমি তোমাকে দেখিয়ে দিলাম। সবাই জানে ইঁদুর কিভাবে কেটেছে আমার শাড়িটা। এই যে এটা কি করতে হবে রূপাই বুঝবে। এটা খুব সুন্দর ড্রেস হয়ে যাবে এটা। তো ওর কফি কি করেছো? এই যে আমার কফি আছে এখানে। এই প্রোডাক্টটাও আমি তোমাদের সবাইকে দেখাবো। হ্যাঁ, ডিজাইনটা স্টার্ট করব। আমাকে না একটু ভাবতে দাও। হ্যাঁ, আমি কয়েকটা ডিজাইন ড্রয়িং করে তোমার কাছে পাঠিয়ে দেব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, পাঠিয়ে নেই, কারণ হাট করে মাথায় আসবে না। আমি খালি এইটুকুনি তোমাকে বলতে পারি যে আমি এটা লুজ বানাবো, যেটা তুমি পছন্দ করো। লুজ একটা ড্রেস টাইপের বানাবো, আর বেশ কয়েকটা আমি তোমাকে ছবি পাঠাবো ডিজাইন করে। হ্যাঁ, তুমি যেটা অ্যাপ্রুভ করবে সেটা হয়ে যাবে। মানে বলতে পারো এটা ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি ইন দ্য ওয়ার্ডরোব। মানে কিভাবে বেছে এটাকে করেছে। ঠিক আছে, এটা কয়েকবার তো পরা হয়েছে তো। হ্যাঁ, 2-1বার পরেছি থ্যাঙ্কফুলি। এর ব্লাউজটাও পরে রয়েছে আমার, জানো। শাড়িটা সুন্দর না? পুজোরই কাজগুলো দারুণ হয়, তাই না? পুরো হ্যান্ডমেড। দেখো চড়ো দিকটা দেখো, পুরো হ্যান্ডমেড। মানে তোমার এদিক থেকেও যেরকম যেটা দেখতে পাবে, এদিক থেকেও সেম লাগবে। হ্যাঁ, এই কাপড়টা, এই টেক্সচারটা তুমি দেখো, এটা মনে হচ্ছে চরখায় কাটা সেরকম টাইপ অফ কাপড় হয় না, মানে হ্যান্ডমেড। পুজোরই শাড়ির দাম হতে প্রচুর। হ্যাঁ, আমি কতবার প্ল্যান করেছি আনবো, দামের জন্য আনি না, বিক্রি করতে পারবো না এটা। না, এগুলো যারা বুঝবে তারাই কিনবে, জাস্ট মানে যারা কটন লাভার তারা ছাড়া কিনবে না। কিন্তু যদি একটা ব্লাউজে সুন্দর রাউন্ড দেওয়া ডিজাইন থাকে না, বুঝারি। হ্যাঁ, তবে ওগুলো তো করতে পারো, শাড়ি না আনলেও কিন্তু ব্লাউজের গুলো করতে পারো। আমার একজনই আছে চেনা জানা রবিবার, কিন্তু তার ওই আর কি হয়ে উঠছে না। কিন্তু তুমি কিনেছো এটা? সেদিনই কিনেছি। এর ব্লাউজটা দেখো না, সুন্দর কালার, হালকা কাজ করে। কটন স্টোন। অনেকে এসে বলে কটন স্টোন চাই, জাস্ট এইভাবে ইউজ করবে। শীতকালে হোক, গরমকালে হোক। গরমকালে তো আরো সামনে তো গরম এসেছে, গরমই পড়ে গেছে। এই যে বাহ, হ্যাঁ, ভালো লাগছে খুব। এটা পশমিনার উপরে, পশমিনা ফেব্রিকটা, তাই পশমিনা পড়ে যাবে সবাই। এগুলো পশমিনা। আমার হাবিবের বিশেষত্ব এই যে হাবিবকে আমাকে বলতে হয় না যে তুমি এই কালারটা এই জায়গায় দাও। আচ্ছা, ও বহু বছর আমার কাজ করছে, তো ও জানে যে দিদি ঠিক কি কি কালার কোথায় পছন্দ করবে, ও ঠিক সেই রকম ভাবে করে নিয়ে আসে। ব্রাইট লাগছে এটার সঙ্গে, এটা লাগানো হয়েছে বলে। কিন্তু তার পাশে আরো বেশি ব্রাইট যদি কিছু দেয়া হতো, ওটা বেশি হয়ে যেত। তার জন্য অরেঞ্জ, এটা হচ্ছে অরেঞ্জ।
এটা কটন না পশমিনা? এটা পশমিনা, সব পশমিনা। সব পশমিনা। হালকা স্টোন। ও এটা সেটা যেটা আমি আমার জন্য করেছিলাম। তোমারটা কি একটু চড়া বেশি? এটা এক্সট্রা কাপড় ছিল, সেটা দিয়ে করেছি। তারপর সোজা ঢুকে গেলাম মাস্টারের রুমে, যেখানে আমার ব্লাউজেরই কাটিং চলছে। এর উপরে বসে যাবে? মনে করুন না, এটা নেই মনে করুন, নাই তো। আপনি যেটা এতে দেবেন এটাও এন্ড, এটা এটা নষ্ট হবে না এতগুলো? কোনটা নষ্ট হবে? মানে এটা যদি নিচের বেলা নিচে এরকম নামিয়ে নিয়ে আসিস, এটা যদি উপরে দিয়ে দিস, তাহলে এগুলো তো নষ্ট হয়ে গেল। ঠিক আছে, নিচে দিবেন। হ্যাঁ বাস হয়ে যাবে। রূপার বুটিক থেকে বাড়ি ফেরার সময় আমার মাথার মধ্যে শুধু পালক চিকেনটা ঘুরছিল। তাছাড়া আমার জন্য সুব্রতর ডিনারটাও আজকে একটু লেট হয়ে গেল। মিঠু বিকেলের ব্ল্যাক টি আর রুটিটা বানিয়ে রেখেছিল। চাটা না খেয়ে আগেই বসে গেলাম ডিনার করতে। একটা উইন্টার ইভিনিং, তার সাথে পালক চিকেন, রুটি আর পেঁয়াজ। আর কিছু কি লাগে? পালক চিকেনটা এত ভালো খেতে হয়েছিল, সুব্রত বলল সব ধাবা ফেল। তোমরা কিন্তু এই প্রসেসে একবার ট্রাই করে দেখতে পারো। যাই হোক, আজকের দিনের সাথে আজকের ব্লগটাও আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।